অল সুপার ডুপারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। পরিমণি খুব বিবেকবান এবং খুবই নিষ্ঠাবান এবং তিনি বলেছেন যে তিনি অন্যায় দেখলে কখনো চুপ থাকবেন না। পরিমণিকে কখনো কোনো অন্যায় করেননি, সেটাই জানবো। আমাদের অল সুপার ডুপারের সঙ্গেই থাকুন। প্রিয় বন্ধুরা, আমরা জানি পরিমণির একটি মামলা চলছে এবং সেই মামলাটি মাদক কাণ্ডের একটি মামলা, যেখানে তার বিরুদ্ধে হত্যা চেষ্টা এবং ভাঙচুরের অভিযোগ নিয়ে আসা হয়েছে। তো এই মাদক কাণ্ড নিয়ে বেশ জল ঘোলা হয়েছে। আমরা জানি যে পরিমণি প্রথমত তিনি অভিযুক্ত হন, এরপরে তিনি জামিন পান, তারপর তিনি আবার নাসির তার বিরুদ্ধে মামলা করেন। এরকম নানান কিছু চলছে। তারপরে তো সাকলাইনের ঘটনা, পরিমণি এবং সাকলাইনের ঘটনা সবার সামনে চলে আসে, যেটা নিয়ে সাকলাইন পর্যন্ত এফেক্টেড হন এবং তিনি হচ্ছে খুবই একটা খারাপ সময় পার করছেন, কিন্তু পরিমণি দিব্যি আছেন। মানে মোট কথা হলো, পরিমণির সাথে যাদের ঘনিষ্ঠতা এ পর্যন্ত হয়েছে, তারা মানসিক অবস্থা, তাদের কর্মজীবন যেভাবেই কাটুক না কেন, যতই ডিপ্রেশনের মধ্যে যাক না কেন, কিন্তু পরিমণি কখনোই তিনি দমে যান না। তিনি খুব ভালোই থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন। তো এই পরিমণি আবার বলছেন যে অন্যায় দেখলে তিনি কখনোই চুপ থাকবেন না। এখন আপনাদের কাছে কি মনে হচ্ছে? যে ভূতের মুখে রাম নাম টাইপ একটা কথা আছে না, ওরকম যে যিনি নিজেই অন্যায় করে কতগুলো মানুষের জীবন নষ্ট করেছেন, তিনিই আবার বলছেন যে অন্যায় দেখলে তিনি চুপ থাকবেন না। মানে কি বলবো, মানে আমি জানি আমার অল সুপার ডুপার হয়তো পরিমণির অনেক ফ্যান আছেন। হ্যাঁ, পরিমণি অনেক সুন্দরী। তিনি খুব সুন্দরভাবে তার বাচ্চা লালন পালন করছেন। একজন দত্তক নিয়েছেন, তাকেও খুব সুন্দরভাবে লালন পালন করছেন। তার মাতৃত্বর জায়গা থেকে তিনি তার দায়িত্ব যথেষ্ট সুন্দরভাবে পালন করছেন। কিন্তু তারপরও একজন অপরাধী সে যেই হোক না কেন, তো তার যে পূর্বের যে অভিজ্ঞতা, তার যে পূর্বের যে অপরাধ, সেগুলো তো আসলে কখনো মুছে যাবে না। তো সেগুলোও কিন্তু একটা অনেক বড় ব্যাপার। তো যাই হোক, তবে পরিমণি যদি নিজেকে পরিবর্তন করে সত্যিই তিনি যদি ভালো হয়ে থাকেন, তবে আমার কাছে যেটা মনে হয়, তার প্রথমেই ক্ষমা চাওয়া উচিত। তার প্রথমেই উচিত তিনি যত মানুষের সাথে অন্যায় করেছেন, সেগুলোর জন্য তার নিজেকে আগে ক্ষমা চেয়ে তারপরে তাকে শুধরাতে হবে এবং তাকে তখন বলতে হবে যে ঠিক আছে, আমি অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো, অন্যায়ের বিরুদ্ধে লড়বো এবং আমি নিজে অন্যায় করব না। এটাই হওয়া উচিত। যাই হোক, তারপরও পরিমণির জন্য শুভকামনা। কারণ যদি উনি মন থেকে, যেহেতু উনি একজন মা, উনি খুব সুন্দরভাবে বাচ্চা লালন পালন করছেন, তো মা হিসেবে তিনি যেন তার স্বভাবগুলো বদলান, তিনি যেন তার সকল অন্যায় বুঝতে পেরে নিজেকে পরিবর্তন করতে পারেন এবং ভালো কিছু করেন সামনে, সেই দোয়াই রইল পরিমণির জন্য। বন্ধুরা, আপনারাও সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের অল সুপার ডুপারের সঙ্গেই থাকবেন।